আমার একটা প্রশ্ন, অন্ডফিলি কেউ নিয়েন না। আমার যদি 2টা মেয়ে থাকে বা 3টা মেয়ে থাকে, আমি যদি আমার সম্পত্তিগুলি যদি খালি আমার একটা মেয়ের দিই, আপনারা ভালো কইবেন আমারে? কথা কন দেখেন। হ্যাঁ, এত জ্ঞানী লোক দেখো কামটা করলো কি, 2 মেয়েরে ঠকাই 1 মেয়েরে, তাই তো কবে? আমার রসুল পাক সম্বন্ধে কোনো কথা মন্তব্য করা যাবে না। আমার প্রশ্নটা জানার জন্য রসুলে পাক মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটা বাগান পেয়েছিল মদিনায় যাওয়ার পরে, এটাকে বাগে ফেদাক বলা হয়। এই বাগে ফেদাকটা শুধু ফাতেমার নামে দিল, আর মেয়েদের নামে দিল না কেন? ঠিক না? আচ্ছা, ঈসাই পাদ্রীর সঙ্গে মুবাহেলা হইল, পাল্লা হইল, সেই পাল্লার মধ্যে শুধু ফাতেমাকে নিয়ে গেল, আর কোনো মেয়েকে নিল না কেন? আরে এবার মারবো আজকে। এর সঠিক জবাবটা আপনি দিবেন। কারণটা কি? কি কন? আমার রসুল পাককে আমরা কিছু মানুষ সুকৌশলে ছোট করছি, আমরা বুঝি না। এখানে রহস্যটা কি? আর আহলে বায়াতের মধ্যে শুধু ফাতেমাই ঢুকলেন, আর কেউ ঢুকলো না, এরই বা কারণটা? একই তো নূরের সন্তান নাকি? যেহেতু ওসমান গনিকে জিন্নুরাইন বলা হয়, 2টা কন্যা বিবাহের কারণে তাকে জিন্নুরাইন বলা হয়, তাহলে আহলে বায়াতের মধ্যে আর কোনো মেয়েরা ঢুকলো না, এর কারণটা? আমার বাবা মাওলানা, আমার বাবা মাওলানা, ওরে আমার বাবা মাওলানা গো, দয়াল বাবা মাওলানা। আমার বাবা মাওলানা গো, আমার ইমামতি বাবা মাওলানা, আওলাদেরা মদিনার ফুল, আমার বাবা মাওলানা, আওলাদেরা ফুল মদিনার ফুল, আমার বাবা মাওলানা। ওরে আমার বাবা মাওলানা গো, আমার বাবা মাওলানা গো, দয়াল বাবা মাওলানা, আওলাদ রাসূল মদিনার ফুল, মুসলিম বাবা মাওলানা, আওলাদ রাসূল মদিনার ফুল, মুসলিম বাবা মাওলানা। আমার বাবা মাওলানা গো, আমার বাবা মাওলানা গো, আমার বাবা মাওলানা গো, আমার মুসলিমতি বাবা মাওলানা, আওলাদের ফুল মদিনার ফুল, আমার দয়াল বাবা মাওলানা, আওলাদের ফুল মদিনার ফুল, ভান্ডারি বাবা মাওলানা। ওরে আমার বাবা মাওলানা গো, আমার বাবা মাওলানা গো, দয়াল বাবা মাওলানা, আওলাদ রাসূল মদিনার ফুল, আমার বাবা মাওলানা, আওলাদ রাসূল মদিনার ফুল, আমার বাবা মাওলানা। আলী বেদে ওহেদ আল্লাহ লা শরীকা খালেকুল্লাহ, আলী বেদে ওহেদ আল্লাহ লা শারীকা খালকুল্লাহ, আলী বেদে ওহেদ আল্লাহ লা শরীকা খালেকুল্লাহ, নূর মুহাম্মদ হাবিব আল্লাহ, নূর মুহাম্মদ হাবিব আল্লাহ, নূর মুহাম্মদ হাবিব আল্লাহ, আমার বাবা মাওলানা, আওলাদে রাসূল মদিনার ফুল, আমার বাবা মাওলানা, হায় হায় আওলাদে রাসূল মদিনার ফুল, আমার ইমামুদ্দিন বাবা মাওলা। ওরে আমার বাবা মাওলানা গো, আমার বাবা মাওলানা গো, মুসলিম বাবা মাওলানা, আওলাদে রাসূল মদিনার ফুল, আমার বাবা মাওলানা, আওলাদে রাসূল মদিনার ফুল, আমার বাবা মাওলানা। আলী বেদে আসো তুমি, লাভের মাঝে আছি আমি, আলী বেদে আসো তুমি, নামের মাঝে থাকি আমি, আলী বেদে আসো তুমি, লাভের মাঝে আছি
ইমামতি বাবা বাবা আওলাদের রাসূল মদিনার ফুল আমার মুসলিম বাবা মাওলানা ওরে আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা গো দয়াল বাবা মাওলানা আমাদের রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আমাদের রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আব্দুল্লাহর হয় সত্য কানা সিনা হইল না পরা আব্দুল্লাহর হয় চোখ কানা চিনা হইল না পরা পোনা আব্দুল্লাহর সত্য কানা সিনা হইল না পরা কোনা এই দুনিয়া হবে ভানা এই দুনিয়া হবে কানা এই দুনিয়া হবে ভানা সঙ্গে বাবা আমার মাওলানা আওলাদের রাসূল মদিনার মুসলিম বাবা মাওলানা আওলাদের রাসূল মদিনার ফুল ভান্ডারি বাবা মাওলানা ওরে আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা গো মুসলিম বাবা মাওলানা আওলাদের রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদের রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আব্দুল্লাহর চক্ষু কানা সিনা হইল না পরা কোনা আব্দুল্লাহর হয় চোখ কানা চিনা হইল না পোনা পোনা আব্দুল্লাহর চক্ষু কানা সিনা হইল না পরা কোনা এই দুনিয়া হবে ভানা এই দুনিয়া হবে ভানা এই দুনিয়া হবে ভানা সঙ্গী বাবা মাওলানা আওলাদের রাসূল মদিনার ফুল আমার ইমামতি বাবা মাওলানা আওলাদের রাসূল মদিনার ফুল আমার মুসলিম বাবা মাওলানা ওরে আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা গো দয়াল বাবা মাওলানা আওলাদের রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদের রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা আওলাদের রাসূল মদিনার ফুল মুসলিম বাবা মাওলানা আওলাদের রাসূল মদিনার ফুল আমার ইমামতি বাবা মাওলানা ও বাবা আওলাদের রাসূল মদিনার ফুল আমার ভান্ডারি বাবা আওলাদের রাসূল মদিনার ফুল আমার মাওলানা আওলাদের রাসূল মদিনার ফুল আমার মতিন খা বাবা মাওলানা এই আওলাদের রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা এই আওলাদের রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আমরা অনেক সুন্দর গান শুনলাম, প্রশ্নের জবাব শুনলাম। আমার কাছে শেষ দিকে এসে দুটি কথা জিজ্ঞাসা। একটি কথা হলো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন কন্যা সন্তান ছিল, 4 জন পুত্র সন্তান ছিল। তাদের মধ্যে পুত্র সন্তানগুলো ছোটোবেলায় দুনিয়া থেকে বিদায় নেয়, কিন্তু কন্যাগুলো তো ছিল। 4 জন কন্যার মধ্যে সবচাইতে বেশি বেশি যার নামটা আসলো সে হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। অন্য অন্য কন্যাদের নাম আসলো না। বাগে ফেদাত নামে একটি খেজুরের বাগান, এই বাগান টান দেওয়া হলো মা ফাতেমাকে,
অন্য মেয়েদেরকে দেওয়া হলো না, আমার রাসূল তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইনসাফকারী, কি ঠিক না? উনি কেমন ইনসাফকারী ছিল দেখেন, রাসূল পাকের 4 জন স্ত্রী একদিন একসাথে বইসা আমার দয়াল নবীকে জিগায়, হে আল্লাহর নবী, আমাদের 4 জনের মধ্যে আপনি সবচাইতে কারে বেশি ভালোবাসেন? আল্লাহর রাসূল কেমন জ্ঞানী, বলে জবাবটা আজকে দিব না, কালকে দিব, এই সময়ে দিব। আল্লাহর রাসূল গেছে বাজারে, গিয়া 8টা খুরমা খেজুর নিছে, নিয়ে একজনের ঘরে যায় 2টা খুরমা খেজুর দেয়া বলে, তোমার যে 2টা খুরমা খেজুর দিলাম এটা অন্যদেরকে বলিও না। এরপরে আরেকজনের ঘরে যায় আরো 2টা খুরমা খেজুর দিছে, এইভাবে 4 জনেরই 2টা করে খুরমা খেজুর দিছে। পরের দিন আল্লাহর নবীকে আবার ওই 4 জন স্ত্রী একসাথে জিজ্ঞাসা করে, হে আল্লাহর নবী, আমাদের মধ্যে কারে বেশি ভালোবাসেন? এটা তো আজকে বলতে চেয়েছিলেন। আল্লাহর রাসূল বলে, হ্যাঁ আজকে বলবো। আমি গত রাতে যাকে 2টি খুরমা খেজুর দিয়েছি তারে সবচাইতে বেশি ভালোবাসি। এখন 4 জনেই তো খুরমা খেজুর 2টা করে পাইছে, কিন্তু কেউ জানে না। একজন মনে মনে কয় আমারই বেশি ভালোবাসে, আরেকজন কয় না আমারই। 4 জনেই অত্যন্ত খুশি হয়ে গেল যে আল্লাহর নবী আমাকে খুব বেশি ভালোবাসে। তাইলে বুঝেন কত বড় জ্ঞানের অধিকারী ছিল আমার দয়াল নবী। ফকির আবুল সরকার ভাই যে প্রশ্ন করেছে, এই প্রশ্নের একটা একেবারে অল্প সময়েই জবাব হয়ে যায়। কি জবাব? অন্য কন্যারা পাঞ্জাতনের অংশ ছিল না, তারা এই দুনিয়াবী সন্তান ছিল। পুত্রগণ যারা, তারাও পাঞ্জাতনের অংশ না। যদি আর একজন বাড়তো তাইলে আর পাঞ্জাতন হয় না, 6 তন হয়ে যেত। এখন যদি বলি মাওলা আলী পাঞ্জাতনে গেল, আবু বকর সিদ্দিক কেন গেল না? হযরত উমর কেন গেল না? হযরত উসমান কেন গেল না? কারণ তারা পাঞ্জাতনের না। আমার আল্লাহ পাঞ্জাতনকেই অনেক কিছু করেছে। আমার দয়াল নবী এই দুনিয়াতে আগমনের আগেও আরো 9টা সূরতে 70,000 বছর করে উনি ছিল। ওখানেও দেখা যায় আল্লাহ নবীর সাথে ওই পাঞ্জাতনি ছিল। যখন ময়ূর ছিল তখন ময়নার গলার হার, এই ময়ূরের অলংকার ছিল বাকি 4 জন। যখন ময়না রূপে ছিল তখন ময়নার অলংকার রূপে ছিল। যখন ফুল রূপে ছিল তখন ওই পাঞ্জাতনের 4 জন ডাল বা ওই শাখা হিসেবে ছিল। এইরকম ওই পাঞ্জাতনির সাথে ছিল। আর খাতুনে জান্নাত মা ফাতেমা, দয়াল নবীর 4 জন কন্যার মধ্যে আল্লাহ নিজে কাউকে মা বলে সম্বোধন করে নাই, একমাত্র মা ফাতেমাকে করছে। একটা তত্ত্ব ঘাটলে দেখা যায়, মা ফাতেমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার বাবার উম্মতের জন্য সকল সুপারিশ শেষ হয়ে গেলেও যদি বাকি থাকে তখন আপনি কি করবেন? তখন বলছে যে আমি তখন আমার আল্লাহর কাছে মায়ের দাবি নিয়ে দাঁড়াবো, যে আল্লাহ, আমি মায়ের অধিকার নিয়ে তোমার কাছে প্রার্থনা করি, আমার বাবার কোনো উম্মত যেন জান্নাতে প্রবেশ কইরা না থাকে। যদি কেউ বাকি থাকে তাদেরকে ওই অধিকার নিয়ে ঢুকানো হবে। বলল যে এই অধিকার আপনি কিভাবে করবেন? তখন বলেছিল যে আমার হাসান যখন দুনিয়াতে আসে সে দুধের জন্য কান্না করতেছিল, আমি তার মুখে দুধ দেই নাই। হঠাৎ করে লক্ষ্য করে চায় দেখি তার আলা জিহ্বার মধ্যে স্রষ্টা নিজেই বসে আছে, দেখে আমি তাকে স্তনদান করেছিলাম। তে এই যে একটা কথা বলে যে কিছু কিছু তত্ত্ব আছে, আসলে বাবা ঘরের তত্ত্ব তো ওই চকের মধ্যে আলোচনা করা ঠিক না। তারপরেও কথার প্রসঙ্গে আইসা গেল, মা ফাতেমার অনেক গুপ্ত ভেদ, গুপ্ত রহস্য পাওয়া যায় যা নবীর অন্য কন্যাদের বেলায় পাওয়া যায় না। আর উনি পাঞ্জাতনের একতন, এটাই হইতেছে বড় বিষয়, এটাই বড় বিষয়। উনি পাঞ্জাতনের একতন। মাওলা আলী পাঞ্জাতনের একতন, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন তারা পাঞ্জাতনের অংশ। এই জন্যই তাদের বেলায় এত কিছু হয়েছে। আর যারা অন্য অন্য সন্তানাদি যারা দুনিয়াতে ছিল তারা পাঞ্জাতনের অংশ না, তারা নবীর কন্যা, নবীর পুত্র ঠিকই, কিন্তু তারা পাঞ্জাতনের অংশ ছিল না।
প্রশ্ন মানে এই প্রশ্নের জবাবটা নিয়ে ইচ্ছা করলে অনেক বিস্তারিত ঘটনা বইলা জবাব দেওয়া যায়, কিন্তু ঘুরানো পেছানোর কি দরকার? এক কথাই শেষ, তারা পাঞ্জাতনের না, মা ফাতেমা ছিল পাঞ্জাতনের একতন, এই জন্য তার সকল দিক দিয়েই অধিকার বেশি ছিল। খাতুনে জান্নাত মা ফাতেমার মতো ধৈর্য শক্তি রাসূলের অন্য কন্যাদের ছিল না। তার যে ধৈর্য শক্তিটা ছিল, বিভিন্নভাবে মা ফাতেমাকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সকল দিক দিয়েই খাতুনে জান্নাত মা ফাতেমা আল্লাহর প্রতি, সে আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট ছিল। এক কথাই জিন্নুর রাইন বলা হয় উসমান গনি, সেই উসমান রাদিয়াল্লাহু আনহুকে ওনার কাছে বিবাহ দেওয়া হয়েছিল নবীর এক কন্যাকে, উনি ইন্তেকালের পরে আরেক কন্যাকে বিবাহ দেওয়া হয়েছিল। আগে রুকিয়াকে, পরে দেওয়া হয়েছে কুলসুমকে। তে খাতুনে জান্নাত মা ফাতেমা, এটা অনেকেই হয়তো আমরা জানি না, উনি যখন এই দুনিয়া থেকে বিদায় নেয় তার বয়স ছিল দুনিয়াবি বয়স মাত্র 20 বছর। 20 বছর বয়সে উনি বিদায় নিছে। যখন উনি জানতে পারলো যে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিবে, তখন তার কান্দন আর কেউ থামাইতে পারে না। আল্লাহর রাসূল তারে ডাক দিয়া কানে কানে একটা কথা বলছিল, শোনার সাথে সাথে উনি কান্না বন্ধ করে তার চোখে মুখে একটা হাস্যোজ্জ্বল ভাব আইসা গেছে। জিজ্ঞাসা করে, হে খাতুনে জান্নাত মা ফাতেমা, আপনি অস্থির হয়ে গেলেন কাঁদতে কাঁদতে, আবার কি জানি কি আপনার কানে কানে বলল, এখন আপনার মুখে আপনার চোখে কেমন একটা হাসির ভাব। তখন খাতুনে জান্নাত মা ফাতেমা বলেছিল যে আমার বাবা আমাকে এটাই বলেছে, খুব শীঘ্রই তোমার সাথে আমার সাক্ষাৎ ঘটবে। হা হা রে, আমরা তো বিদায়ের কথা শুই না কান্দি, তাই না? আর বিদায়ের কথা শুই না তারা খুশি হয়ে যাইত। বাবা, এখনো যারা ভালো মানুষ, যারা কামিল মানুষ, যারা অলিয়া উলিয়া, তারা কখনো আজরাইলেরে ভয় করে না। যদি বুঝে যে না যাইতে হবে, ইচ্ছাকৃতভাবে সহি সালামতে বিদায় নিয়ে চলে যায়। মরণ রে ডরায় আমার মতো খারাপ লোক যারা, ওরা ভালো মানুষ কখনো মরণকে ভয় করে না। কারণ বিচ্ছেদের পরেই হইতেছে একটা মজা, নাকি? এই জীবনটা, এই পাখিটা দেহ ত্যাগ করা মানে তার একটা বিচ্ছেদ, এরপরেই তার মিলন ঘটে। যেখানে বিচ্ছেদ নাই সেখানে তো কোনো মিলন থাকে না বাবা। তো যাক, আমি আর ওই বিষয়গুলি নিয়ে আর আলোচনা করব না, সময় অল্প আছে। দুইটা গান গাইতে পারবো। আমার ভাই ফকির আবুল সরকার সাহেব আজকে একটা দরবারের কথা উল্লেখ করেছে। ওই দরবারের গোড়ার মানুষ যে ছিল তার কথা উল্লেখ করেছে। এখনো দরবারটা আছে। এখন তারা ইদানিং এজিদের হজরত ইয়াজিদ বলা শুরু করে দিছে। কয় হজরতে ইয়াজিদ, যারা কয় হজরতে ইয়াজিদ, ওদের পক্ষে আমরা নাই। এই জন্য নাই, আমরা জানি ইয়েজিদের চক্রান্তে, ইয়েজিদের স্বার্থ সিদ্ধির জন্যই মাওলা ইমাম হোসেনকে কারবালার মাঠে শহীদ করা হয়েছে। কি ঠিক না? শহীদ করা হয়েছে। আব্দুল্লাহ জিয়াদ এই কাজ করছে নেতৃত্ব দিয়া, কিন্তু মূল চাবিকাঠি ছিল ইয়াজিদ। এই ইয়াজিদকে যারা হজরতে ইয়াজিদ কয়, অন্তত তাদের দলে, তাদের পক্ষে আমরা যাব না জীবনেও। বাংলাদেশে বাবা মনে কিছু নিয়েন না, সুন্নিয়তের পরিপূর্ণ মান রক্ষা করে এইরকম দরবারও অনেক আছে, আবার কিছু কিছু ব্যবসায়ী দরবারও আছে। কি আছে না? আগে তারা চিন্তা করে দেখে যে বাংলাদেশের মুসলমান কোন দিকে ঝুঁক বেশি। যদি দেহে বাঙালি মুসলমান তো মসজিদ আর মাদ্রাসার দিকে ঝুঁক বেশি, তখন ওইটাই মানে ওদের কন্ট্রোলে রাখে, কারণ তাদের তো ব্যবসার দরকার। কে? তাদের ব্যবসা দরকার। এমনও দরবার আছে বাবা, এগুলি বলা ঠিক না, উপর দিকে থুতু মারলে নিজের দিকে আসে। তারপরও আমরা যারা তরিকতের মানুষকে দাবি করি, এর মধ্যে যে সবাই অ্যাকুরেট এরকম না, এর মধ্যে কিছু ব্যবসায়িকও আছে। এইগুলিও আমাদের চিন্না বাচ্চা আলাদা করে চলতে হইব, কি ঠিক না?
একটা পুকুরের মধ্যে মাছ আছে, আমরা যারা মাছ খাওয়ার মানুষ মাছ খাবো, আর কাঠটা কাশি মাছে ওইটা যাদের ভালো লাগে ওইটা ওরা খাইবো। কি এটা আমাদের বাজগুজ করে খাইতে হবে। আমি মন দিলাম প্রাণ দিলাম, মন দিলাম প্রাণ দিলাম, মুসলিম জানার কি দেব বলো না। আমার মনে মানে না মানা, মন দিলাম প্রাণ দিলাম, মন দিলাম প্রাণ দিলাম, আর কি দেব বলো না। আমার মনে মানে না মানা, না না গো, আমার মনে মানে না মানা। মন দিলাম প্রাণরে দিলাম, মন দিলাম প্রাণরে দিলাম, আর কি দেব বলো না। আমার মনে মানে না মানা, ওকে না, ওকে না 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 গো, আমার মনে মানে না মানা। ঘর ছাড়িলাম বাড়ি ছাড়লাম, দয়াল রে ছাড়লাম দেশের মায়া, তোর কারণেই নষ্ট করলাম ও বন্ধু আমার সোনার কায়া। ঘর ছাড়িলাম বাড়ি ছাড়লাম, মুসলিম ছাড়লাম দেশের মায়া, তোর কারণে নষ্ট করলাম ও বন্ধু আমার সোনার কায়া। বুক চিরিয়া রক্ত দিলাম, সিরিয়া রক্তরে দিলাম, বুক চিরিয়া রক্ত দিলাম, তবু কি তোর হইলাম না। আমার মনে মানে না মানা, না না গো, আমার মনে মানে না মানা। মানে না মানা, আমার মনে মানে না মানা। সোনা মুখে কয়া কথা দয়াল রে চাইয়া আমার পানে, হাতে ধরে বলেছিলে ও বন্ধু ভুলবে না জীবনে।
না মুখে কইয়া কথা মুসলিম সান চাইয়াই আমার পানে হাতে ধরে বলেছিলে ও দয়াল ভুলবে না জীবনে আশা দিয়া নৈরাশ করা আশা দিয়া নৈরাশে করা আশা দিয়া নৈরাশ করা তুই বন্ধু আর সাজে না আমার মনে মানে না মানা না না গো আমার মনে মানে না মানা পরকে ভুলাইতে জানো বন্ধুরে নিজে কেমনে ভুলো এই শিক্ষাটা বলো রে বন্ধু ও মুসলিম সান কোন সুরে শিখাইলো পরকে ভুলাইতে পারো মুসলিম সান নিজে কেমনে ভুলো এই শিক্ষাটা বলো রে বন্ধু কোন সুরে শিখাইল সকল দোষের দোষী উকিল সকল দোষের দোষী রে উকিল সকল দোষের দোষী উকিল আর কাউরে দোষী কই না আমার মনে মানে না মানা না না গো আমার মনে মানে না মানা মন দিলাম প্রাণ দিলাম মন দিলাম প্রাণরে দিলাম মন দিলাম প্রাণ দিলাম আর কি দেব বলো না আমার মনে মানে না মানা না না গো আমার মনে মানে না মানা তুমি ডাকিলেও বলার পানে সাইও রে তুমি ডাকিলেও বলার পানে সাইও রে ও মুসলিম সান বন্ধুয়ারে তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও ডাকিলেও বলার পানে সাইও রে ডাকিলেও বলার পানে সাইও রে ডাকিলেও বলার পানে সাইও রে ও প্রাণের বন্ধুয়ারে তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে তুমি ধীরে যাইও
যাইও ফিরে ফিরে চাইও রে। চাঁদনি রাতে আইসো দয়াল রে ও মুসলিম চান চান্দেরি বাহার তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার রে। চাঁদনি রাতে আইসো দয়াল রে ও বান্ধব রে চাঁদেরি বাহার তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার রে। আমার আত্মাতে আত্মা মিশায়া ঠাই করে তোমার আত্মাতে আত্মা মিশায়া ঠাই করে আত্মাতে আত্মা মিশাইয়া ঠাই করে ও প্রাণের বন্ধু আরে তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও রে। আমার যেদিন ডাকা শিবের রে ও মুসলিম সান যাব বন্ধুর বাড়ি আমার লাইগা কিনাই আইনো সাদা মার্কিন শাড়ি রে। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি বাজার হতে কিনাই আইনো সাদা মার্কিন শাড়ি। তুমি ধীরে যাইও ফিরা পানে চাইও আমার যেদিন হইবে বিয়া রে ও মুসলিম সা আমি যাব পরের বাড়ি আমার লাইগা কিনাই আইলো সাদা মার্কিন শাড়ি রে। তোমার নিজ হাতে নববধূ সাজাইও রে তোমার নিজ হাতে নববধূ সাজাইও রে নিজ হাতে নববধূ সাজাইও রে ও প্রাণের বন্ধু আরে তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও রে তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও রে।
আমার বিয়ার যাত্রী যারা রে ও মুসলিম স্যার আমি চারজনারে দেখি তারাও নাকি ছেড়ে যাবে আমায় দিয়া ফাঁকি রে। বিয়ার যাত্রী যারা চারজনারে দেখি তারাও নাকি আমায় রেখে দিয়া যাইব ফাঁকি। একটা মানুষকে যখন কবরের দিকে নেওয়া হয় তখনও সে ভাবে যে এই চারজন আমার সাথে যাবে। আমরা খাটিয়া ধরি না চার কোনায়, দুইজন কবরে নামে তখন ভাবে যে এই দুইজন যাবে, একজন ওইটা পরে একজন থাকে তখন ভাবে এই একজন যাবে। মুখের বাদন খুইলা দিয়া সেও যখন ওইটা পড়ে তখন বুঝে কেউ আমার সঙ্গের সঙ্গী নাই। ওই নিদানকালে যেন আমরা দয়াল রে পাই, তবে আমাদের গুরু গোলামিটা সার্থক। আমার যেদিন হইবে নায়র রে ও মুসলিম স্যার আমি যাব পরের বাড়ি। আমার যেদিন বিয়ার যাত্রী রে ও মুসলিম স্যার আমি চারজনারে দেখি তারাও নাকি ছেড়ে যাবে আমায় দিয়া ফাঁকি রে। সাধক চান মিয়া কয় সঙ্গে মুর্শিদ তাই করে, সাধক জানিয়া কয় সঙ্গে মুর্শিদ তাই করে, সাধক চান মিয়া কয় সঙ্গে দয়াল তাই করে। ও প্রাণের বন্ধু আরে তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে। ডাকিলেও বলার পানে সাইও রে, ডাকে দিলে বলার পানে যাইও রে, ডাকিলেও বলার পানে সাইও রে। ও মুসলিম সান বন্ধু আরে তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও